দীর্ঘ ১৫ মাস ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় ফিলিস্তিনের গাজা ভূখণ্ড ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, গাজা পুনর্গঠন ও যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে মানবিক বিপর্যয় মোকাবিলায় প্রয়োজন ৫,৩০০ কোটিরও বেশি মার্কিন ডলার। এ অর্থের মধ্যে প্রথম ৩ বছরেই প্রয়োজন $২০ বিলিয়ন। জাতিসংঘ জানিয়েছে, সংঘাতের ফলে গাজার অর্থনীতি ২০২৪ সালে ৮৩% সংকুচিত হয়েছে এবং বেকারত্ব ৮০% পৌঁছে গেছে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে দারিদ্র্য ২০২৫ সালের মধ্যে ৭৪.৩% বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন, গাজায় মানবিক প্রয়োজনগুলো জলদি পূরণ করা অত্যন্ত জরুরি। ২০২৪ সালের ১১ ডিসেম্বর জাতিসংঘ থেকে $৬.৬ বিলিয়ন মানবিক সহায়তার মধ্যে $৩.৬ বিলিয়ন গাজার ২১ লাখ ফিলিস্তিনির চাহিদা মেটানোর জন্য বরাদ্দ করা হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। দীর্ঘ ১৫ মাসের এই হামলায় নিহত হয়েছেন ৪৮,০০০-এরও বেশি ফিলিস্তিনি, আর নিখোঁজ রয়েছেন ১২,০০০-এরও বেশি মানুষ। এছাড়া আহত হয়েছেন ১ লাখেরও বেশি ফিলিস্তিনি। গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যদিও এখন সে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর হামলায় গাজার প্রায় ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০% অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।